তাই আজ আমাদের ভাইজ্যাগে চতুর্থ দিন আর আমরা আজ কোথায় সাইট সিনে যাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আর ভোর 4টের সময় উঠে সবাই মিলে রেডি হয়েছি। এখন ওই বাজবে 5:30 কি 5:45 এরকম। আর দেখো আমরা এখন 6টা বাজে চলে এসেছি বিশাখাপত্তনম স্টেশনে। এখান থেকে যাব আমরা আরাকু। এখন 6টা বাজে, আমাদের ট্রেন 6:30 নাগাদ। আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি। অনেকটা ওয়েট করার পর আমাদের ট্রেনটা এখন চলে এসেছে। এমনিতেই ট্রেন আমাদের লেট ছিল, তারপর আসার 1.5 ঘন্টা পর আমাদের ট্রেন ছেড়েছে ঠিক 9টা 25-এর সময়। আর এতটাই লেট করেছে, আমাদের সকালে ট্রেন ছিল 6:30টার সময় করে, হয়তো ট্রেনটার 10-15 মিনিট পর ছাড়তো, কিন্তু এতটাই লেট করেছে আমাদের সেখানে পৌঁছাতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। বিশাখাপত্তনম স্টেশন থেকে আমাদের আরাকু যেতে প্রায় 3 ঘন্টা লাগবে। আমরা প্রপার আরাকু স্টেশনে যাব না, আমরা বোরাগুহালু স্টেশনে নেমে যাব। সেখান থেকে আমরা বাসে করে চারিদিকে সাইট সিনগুলো ঘুরবো। আরাকু বাসে করেও যাওয়া যায়, কিন্তু এই ট্রেনে করে যাওয়ার যে প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর, সেটা কিন্তু আমরা ট্রেনে করে গেলেই দেখতে পাবো, বাসে করে নয়। সেই কারণে সবাই কিন্তু ট্রেনে করেই যায়। এখানকার এই ট্রেন জার্নিটা এতই সুন্দর, এর আগে কখনো আমি এরকম ট্রেন জার্নি করিনি। চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি, বিভিন্ন রকমের গাছের সারিটা টানেল পার করে আমরা কিন্তু ট্রেন জার্নিটা ভীষণ সুন্দরভাবে কাটালাম। আর আমরা দেখতে দেখতে এখন টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, আর টানেলের ভিতর দিয়ে যে জার্নিটা আরোই সুন্দর। আমার তো বেশ ভালো লাগছিল, এই প্রথমবার কোনো টানেলের ভেতর দিয়ে আমি গেলাম। টানেলের ভিতর থেকে বেরিয়ে আবার সেই পাহাড় আর সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই 3 ঘন্টার জার্নিটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছি। অনেক অনেক সারি সারি পাহাড়, সমুদ্র আর ঝর্ণা, এই 3টে মিলিয়ে এতই সুন্দর যে দৃশ্য, তোমরা হয়তো না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর এখানে এখন ট্রেনটা একটুখানি দাঁড়িয়েছে, আর সবাই দেখো ট্রেন থেকে নেমে পড়েছে ছবি তোলার জন্য। আর ট্রেনটা কি সুন্দর দেখতে লাগছে, দেখেছো? পাহাড়ের গা দিয়ে এরকমভাবে ঘুরে ঘুরে আমাদের ট্রেনটা কিন্তু এসেছে। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছে গেছি, বোরাগুহালু। এখান থেকে এবার আমরা বাসে করে যাব। এখন আমরা চলে এসেছি বোরা কেভসে। এবার চলো তোমাদেরকে আমরা কেভসের ভিতরটা ঘুরে দেখাবো। এখন আমরা গুহার ভেতরে প্রবেশ করছি সবাই মিলে। আর এই গুহাটা কিন্তু প্রচুর বড়, আর ভেতরটা খুবই সুন্দর। আর ভেতরটা কিন্তু খুব অন্ধকার, আর মাঝে মাঝে বিভিন্ন কালারের লাইটিং দেওয়া আছে, খুব সুন্দর। চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখছো চারিদিক অন্ধকার, আর মাঝে মাঝে বিভিন্ন কালারের লাইটিং দেওয়া আছে। এই গুহার ভেতরটা ঘুরতে প্রায় আমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে। আর এত খাড়াই খাড়াই সিঁড়ি উঠতে উঠতে আমরা পুরো হাঁপিয়ে গেছি। একটু করে দাঁড়িয়েছি, আবার একটু করে আমরা উঠেছি। আর এই গুহাটার উপরে আছে বাবা ভোলানাথের মূর্তি। আর গুহার ওপরটা দেখো ফাঁকা আছে, ওখানটা দিয়ে আলো আসছে আর গাছপালাগুলো দেখা যাচ্ছে। গুহার ভেতরটা কিন্তু খুবই সুন্দর, হয়তো তোমরা ফোনে ঠিক মতন বুঝতে পারছো না। এখানে যারা এসেছো তারা কিন্তু জানো কতটা সুন্দর, আর যারা আসোনি অবশ্যই একবার ঘুরে যেও। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি সব বিক্রি হচ্ছিল। আমরা ব্যাম্বু চিকেন খেলাম, খেতে কিন্তু খুবই সুন্দর। আমাদের এখন বোরা কেভস দেখা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন বাসে করে বেরিয়ে পড়েছি। তারপর আমরা একটা জায়গায় দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। আর আমার একটু শরীরটা খারাপ থাকার কারণে আমি ভিডিও শ্যুট করিনি। আর আজ রাতেই আমাদের বাড়ি ফেরার ট্রেন আছে। আর এখান থেকে আমরা আর কোনো সাইট সিন দেখতে পারিনি, কারণ সকালে ট্রেনটা অনেকটা লেট করে দিয়েছে, আর আমাদের এখানে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।